আপনারা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেন। দৈনিক সময়ের বুলেটিনের পিরোজপুর প্রতিনিধি এম সোহেল মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার। ভিডিও ধারণ ও রিপোর্ট করেছেন পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান খোকন, দৈনিক বাংলার আলো। দৈনিক সময়ের বুলেটিনের পিরোজপুর জেলা প্রতিনিধি এম সোহেল মাহমুদকে নিয়ে অপপ্রচারকারী একদল কুচক্রী মহলের বিরুদ্ধে বক্তব্যে তিনি বলেন, প্রিয় দেশবাসী, আমি এম সোহেল মাহমুদ। আমি একজন গণমাধ্যম কর্মী। আমি পিরোজপুরের সন্তান। আজ থেকে প্রায় 15 বছর আগে থেকেই আমি এই গণমাধ্যম পেশার সাথে সম্মানের সাথে জড়িত আছি। কিন্তু একদল কুচক্রী মহল, যারা আমার এই মহৎ পেশাকে কলঙ্ক করার জন্য পায়তারা চালাচ্ছে। কিন্তু আমি তাদের জানিয়ে দিতে চাই, একজন গণমাধ্যম কর্মী জাতির বিবেক, জাতির চতুর্থ স্তম্ভ। তাই এই গণমাধ্যমকে কলঙ্কিত করার অধিকার তাদের নেই। প্রিয় বন্ধুরা, এই কুচক্রী মহলকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেন, সত্যকে আপনারা চাপা দিয়ে রাখতে পারবেন না। মিথ্যা সে অল্প সময়ের জন্য। আপনাদের মতো কুচক্রী মহল যারা আছে, তাদেরকে আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই তাদের এই অপকর্মের প্রতি। আমার বিরুদ্ধে কিছু ফেক আইডি থেকে বিভিন্ন রকমের প্রচারণা এবং ভিডিও ছড়াচ্ছে, যা সম্পূর্ণ আমি অবগত নই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট। যারা যারা এই ধরনের মিথ্যা কুরুচিপূর্ণ কাজের সাথে জড়িত, তাদের প্রতি আমার ধিক্কার রইল। আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই, কাজ করে যাই। এই কাজের স্বার্থে যদি কারো মনে কষ্ট পান বা আঘাত পেয়ে থাকেন, এর এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার সাংবাদিকতা জীবনে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি এবং আমি সাংবাদিকদের ন্যায় সঙ্গ দাবির সঙ্গে সবসময় এক মত পোষণ করে আছি এবং আমি সাংবাদিকদের ন্যায় সঙ্গ দাবির সঙ্গে সবসময় এক মত পোষণ করে আছি। এর বিপরীতে আমার সংবাদ প্রকাশ হয়েছে, যার জন্য তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের নানা অপপ্রচার চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এনএচআই, ডিবিএসবি এবং আপনার সকল সাংবাদিক বন্ধুদের এবং সমাজের বিবেকবান মানুষদের প্রতি আমি আমার আকুল আবেদন, আপনারা কখনো আমার মতো আমি যেভাবে অন্যায়ের সাথে আপোষ করিনি, কোন দুর্নীতিবাদের সাথে আপোষ করিনি, কোন অবৈধের সাথে আপোষ করিনি, আপনারা আমার মতো একই কণ্ঠে সুর মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে সাংবাদিকরা পেশায় জাতির বিবেক, এই জাতির বিবেকবান সকল সাংবাদিকের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়ে যাবেন।